এটা হচ্ছে অ্যাজ গুডনেসের ড্রাগন ফ্রুট ফেশিয়াল। মেবি আমি এটাকে রিটার্ন করতে পারি, কারণ খুব লুজ ভালো লাগে না পড়তে। বাট সারা দিনের যা ছিল সেটা তোমাদের এই রাত্রেবেলা শেয়ার করলাম, এই আর কি। গুড মর্নিং এভরিওয়ান। 15th of March 2024। মোটামুটি সকাল 11টা, এখনো না 10:40, না সরি 11:30 বেজে গেছে। 11:30 থেকে ব্লগ স্টার্ট করছি। সকালে উঠেই প্রথম বাকি এডিটটা করে নিলাম, করে নিয়ে আজকে আর ল্যাপটপ নিয়ে যাব না। ল্যাপটপটা নিয়ে যেতে একটু কষ্টই হয়, বাট যেহেতু টাইম পাই না সেহেতু বাট কাজটা সেরে নিয়ে যেতে পারছি, এটাই বড় কথা। ব্লগ আমার এদিকে এক্সপোর্ট হয়ে গেছে, আমি এরপর আপলোডে বসিয়ে দেবো। আর তা করতে করতে আমার দুপুরের যে লাঞ্চটা সেটা প্রিপেয়ার করবো, ওই জন্য একটু দেরি করে যাচ্ছি যাতে সারাদিন পার্লারে থাকতে পারি। ওইভাবে প্রিপারেশন নিয়ে যাচ্ছি, ওখান থেকে ডিরেক্টলি জিম যাবো। তো যাই হোক, প্ল্যান মোটামুটি করে রেখেছি, ওইভাবেই আশা করি এগোতে পারবো। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। সঙ্গে শেয়ার করছি আমি আলিয়া ভাট স্পেশাল কার্ড রাইস, বাট উইথ আ টুইস্ট, মানে আমার টুইস্ট আর কি। যাই হোক, কড়াইয়ের মধ্যে আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম, তার মধ্যে অ্যাড করলাম ছোলার ডাল আর শুকনো লঙ্কা, একটু বাদামি হওয়া অবধি ভেজে নিয়ে পরে এর মধ্যে অ্যাড করলাম কালো সর্ষে, সেটাকেও একটু ভেজে নিয়ে পরে আমি এর মধ্যে অ্যাড করলাম একটু হিং, তার সঙ্গে দিলাম হচ্ছে একটু কারি পাতা। এই সব কিছু কিন্তু দিতে হবে, তবেই টেস্টটা ভালো আসবে। সব কিছু ভেজে নিয়ে পরে এর মধ্যে দিয়ে দিলাম কোরানো নারকেল, তোমরা তোমাদের সুবিধা মতো দিতে পারো। সঙ্গে এর মধ্যে অ্যাড করলাম একটু কাঁচা লঙ্কা কুচি আর সাম্বার মশালা, আর তার সঙ্গে একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি শেষে অ্যাড করলাম চাট মশলা। ব্যাস রেডি হয়ে গেল। এদিকে আমি ভাতের মধ্যে দই আর নুন আগেই মাখিয়ে রেখেছিলাম চিল্ড। এরপর এটাকে মিক্স করে দিলে কিন্তু আমার স্পেশাল রাইস তৈরি। মোটামুটি পার্লার ঢুকতে ঢুকতে 12:30 ক্রস হয়ে গেছে, 1:45 বাজতে চললো। আর মোটামুটি যারা অনেকদিন ধরে ব্লগ দেখছো তারা দেখেছো একটা জিনিস, যে প্রায় বেরিয়ে আসার পর থেকে আমি সেভাবে নিজের স্কিনের বা ফিট আর্মসের যত্ন খুব একটা নিইনি। নইলে তোমরা জানো যে আমি কতটা পার্টিকুলার নিজের স্কিন বা যত্ন, ইন দ্য সেন্স আমি ঘরে যেটা নিই সেটা নিই, বাট স্যালনে সেভাবে কিছু করা হয়নি। তো আজকে একটু তুলনামূলক ফাঁকা আছে, তো আগে থেকে আমি চিন্তা ভাবনা করেইছি যে আজকে আমি নিজের একটু কিছু করাবো। আর তনুশ্রী আমাকে বলছে, দিদি তুমি নিজের অবস্থাটা একবার দেখো, তুমি কিছুই করাচ্ছ না, কি অবস্থা হয়ে আছে। আর কয়েকদিন ধরে পিম্পলস হতো স্কিনে, প্রচুর পিম্পলস হতো, তোমরা দেখেছো, এখন পুরোটাই ম্যাক্সিমামে আর কি রিডিউস হয়ে গেছে। সো আজকে একটা ফেসিয়াল নেবো ভেবেছি, ম্যানিকিউর পেডিকিউর নেবো, যদি সম্ভব স্পা। আর এত কিছু যদি টাইমে না হয় তাহলে একটু ফেসিয়ালটা নিয়ে ম্যানিকিউর পেডিকিউরটা নিয়ে কালকে স্পাটা নেবো। দেখে একটা কিছু ভাববো, মানে যেমন টাইম তার উপর ডিপেন্ড করছে, কারণ সারাদিন পার্লার থাকছে, অন্য ক্লায়েন্টদেরও কাজ নিশ্চয়ই ইকুয়ালি চলবে। আর ঈশা যে ছুটিতে ছিল সে আজকে জয়েন করার কথা, বাট আফটার লাঞ্চ। সো মোটামুটি সামলে নেওয়া যাবে, অসুবিধা কিছু নেই, বাট টাইমিংটা ইজ মানে ইস্যু আর কি। তো যতটা পারবো আজকে এগোবো, যদি আজকে পুরোটা না হয় বাকিটা কালকে করব, এটা মোটামুটি চিন্তা ভাবনা করেছি। তো চলো ফার্স্টে ফেসিয়ালটা থেকে স্টার্ট করি, দেন ওদিকটা যেমন টাইম হবে। আর ফেসিয়াল করতে, ফেসিয়াল একটা লং প্রসেস, তো একটু সময় লাগে আর কি, তো সেই জন্য ফেসিয়ালটা থেকেই স্টার্ট করব। আর বাই দ্য ওয়ে আজকে আমি ফেসিয়াল যেটা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা আমার স্যালনের ফেসিয়াল না, আমি পার্পল থেকে কিনেছি। এবং তোমরা জানো যে এই পার্টিকুলার ব্র্যান্ডটার আমি কতটা বড় ফ্যান, তো সেটা তোমাদের একটুখানি জাস্ট শেয়ার করে দিই। পুরো প্যাকটা আমি নিইনি, সেট অফ 3 প্যাকস নিয়েছিলাম, তো একটা গোটাটাতেই থাকে, ওটা purple.com এ তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে অ্যাজ গুডনেসের ড্রাগন ফ্রুট ফেসিয়াল। এটা আমার স্কিনকে ভীষণ ভালোভাবে স্যুট করে, যদিও এখন আমার একটু অ্যাকনে প্রোন স্কিন, লেটস সি এটা স্যুট করবে কিনা। বাট এর মধ্যে যে কি ইনগ্রেডিয়েন্টস আছে না, এটা কিন্তু আমার মোটামুটি অ্যাকনে প্রোন স্কিনে যাবে। এবার যদি কোনো রকম কিছু সেন্সিটাইজ হয় বা কোনো রকম রিয়াকশন, তো অবশ্যই তোমাদেরকে জানাবো। এতদিন আমার স্কিনটা কম্বিনেশন টু অয়েলি ছিল বলে আমার দারুণভাবে রেজাল্ট আসতো। স্যালনের সমস্ত ফেসিয়ালসই মোটামুটি আমার স্কিন টাইপে যেটা যায় সেটা আমি করেছি, বাট এটা এক্সটার্নালি এটা ওয়ান অফ মাই ফেভারিট ফেসিয়াল, যেটা বাজেট ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল অ্যাজ ভীষণ ভালো কাজ করে। সো আমার স্কিন তো তোমরা মোটামুটি কয়েকদিন ধরে দেখছো ভীষণ ট্যান, ভীষণ আনইভেন হয়ে রয়েছে। এটা করার পর লেটস সি কেমন হয়। যখনই ফেসিয়াল করছো পার্লারে অবশ্যই স্টিমারটা ইউজ করো, যদি তোমার স্কিন খুব একটা বেশি সেন্সিটিভ না থাকে, কারণ এটা খুব ভালো করে স্কিনের মধ্যে ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডসকে রিমুভ করতে সাহায্য করে এবং উইদাউট পেন। জোর করে যখন পিলার দিয়ে করতে হবে তখন একটু বেশি ব্যথা হয়, সো অবশ্যই আমি বলবো এটা ইউজ। ফেসিয়ালের লাস্ট স্টেপ দ্যাট ইজ প্যাকটা লাগিয়ে এখন আমি লাঞ্চটা কোনো রকম, প্রচুর খিদে পেয়ে গেছে, 3টে বাজতে চলছে অলরেডি। আর খাবারে আজকে রয়েছে হচ্ছে কার্ড রাইস,
কার্ড রাইসের রেসিপিটা আমি শেয়ার করে দিয়েছি অলরেডি। ভীষণ সিম্পল হয়, বা যারা ওয়েট লস মানে সিম্পল অ্যান্ড টেস্টি হয়, যারা ওয়েট লস করতে চাইছে তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো। মানে আমি 2 দিন থেকে রাইস খাচ্ছি। আজকে ভাবছিলাম যে পার্লারে যাব, আবার কি করবো, তোমার মনে পড়লো যে হ্যাঁ সামার্সে তো আমি কার্ড রাইসটা খাই, ভীষণ ভালো খাই। সো আমার কার্বটা ইনটেক ঠিকঠাক হয়ে যাবে, অ্যাজ ওয়েল এজ আমার টেস্টটাও ঠিকঠাক এনহ্যান্স হবে। তো সেই জন্যই কার্ড রাইসটা সঙ্গে নিয়ে এসেছি। তো চলো ফটাফট লাঞ্চটা করে নিই। ফেসিয়াল আমার ডান হয়ে গেছে, এখন আমি হেয়ার ওয়াশ করতে বসছি, কারণ ভাবছি একটা মাস্ক লাগিয়ে একটু স্পা টাইপের করে নেবো আর কি। অনেক কদিন স্পা করা হয়নি, প্রপার স্পাটা আজকে নিচ্ছি না, যেটা প্রফেশনাল হয়। নর্মাল আমার পামাসের যে হেয়ার কোকোবাটার যে হেয়ার মাস্কটা আছে ওটাই অ্যাপ্লাই করবো, যেটা আমি বাড়িতে করি সেটাই আমি এখন এখানে পার্লারে অ্যাপ্লাই করবো। তাহলে ওরা সেকশন বাই সেকশন ভালো করে অ্যাপ্লাই করে দেবে, জিনিসটা অনেক বেটার হবে, স্পায়ের মতোই হবে আর কি অলমোস্ট। লাগলো সমস্ত কাজ কিন্তু আজকে আমি কমপ্লিট করেছি, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগে। মাঝে পার্লারের ক্লায়েন্ট চলে এসেছিল, ওই জন্য কথা বলতে পারিনি। এখনো পার্লারের ক্লায়েন্টের কাজ চলছে এটা, আর এদিকে আমারও চলছে সব একসঙ্গে। মানে আমি যেদিনই কাজ করতে বসে এমনিতে তো পার্লারের ক্লায়েন্ট থাকি, কিন্তু আজকে আবার চাপ, সেই জন্য তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলতে পারিনি। আর ফোনটা এইরকম করে নিয়েছিলাম, নিয়ে করতে গিয়ে দেখো এই ঠোঁটের কাজটা কেমন লেগে গেছে, ফোনটা মুখের উপর পড়ে গেছিল, এই গোটা ফোনটাই শ্যাম্পু স্টেশনে পড়ে গেছে, মানে জলে পুরো ধুয়ে গেছে। ভাগ্যিস আইফোন, তাই অ্যান্ড্রয়েড ফোন হলে এতক্ষণ আর রাখা যেত না। 7টা বাজতে আর 1 থেকে 2 মিনিটই বাকি আছে, আর মোটামুটি আমি রেডি হয়ে গেছি জিমের জন্য। ফেশিয়ালটাও নিয়েও কেমন লাগছে না লাগছে সেটা তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করবো। মোটামুটি তোমরা বুঝতে পারছো, এখন তো কিছুই নেই, শুধু আইব্রোটাকে একটু এনহ্যান্স করে সামান্য একটু লিপস্টিক করে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে জিমে। অনেকটা দেরি হয়েছে তো সেই জন্য আমরা বেশি কথা বলছি না, ওই দিকটা দেরি হয়ে যাবে। তো চলো ফটাফট এখান থেকে যাই, জিম যাই। আর মোটামুটি সারাদিনই পার্লারে, বুঝতেই পারছো কাজের মধ্যে ছিলাম, ক্লায়েন্টদের কাজ ছিল প্লাস নিজের কাজ ছিল, ওই জন্য খাপ ছাড়া লাগার কথা নয়। বাট হ্যাঁ, যখন যেমন পারছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আপডেট। আজকে আলাদা করে বেশি কিছু দেখানো নেই। চলো জিমটা যাই, তারপর বাকি কথা বলছি। হয়ে গেল ওয়ার্কআউট। এখন ফেরার সময় ভাবছি শ্যামবাটি একটা দোকান থেকে আমি চিকেন নিই। প্রায় কদিন ধরে চিকেন সেভাবে নেওয়া হচ্ছে না বলে খাওয়া হচ্ছে না। সো চিকেনটা নিয়ে একটু ভাবছি স্টোর করে রাখবো, যাতে করে আমি প্রতিদিন নিজের ডায়েটে চিকেনটা ঠিকঠাক দিতে। ফিশ এগস এগুলো হয়ে যাচ্ছে, বাট পনির আর চিকেনটাই খাওয়া হচ্ছে না। তো সেই জন্য এখন বাড়ি ফেরার সময় চিকেনটা কিনে নেবো, কিনে নিয়ে তারপর বাড়ি ফিরবো। মাছ আসুক বা মাংস আসুক, আমি এমনি ভরে রেখে দিই না, ওটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা আলাদা কন্টেনার রাখি। কারণ এইগুলোর মধ্যে যে মানে ব্লাড সেলসগুলো থাকে সেটা সমেত যদি আমি ডিপে পড়ি, আমার মনে হয় ওটা খারাপ হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। তো সেই জন্য এটা একটা অ্যাডিশনাল টিপ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা অনেকেই জানো, বাট যারা জানো না হয়তো অনেকেই এসে সংসার ডিপে ভরে দাও, একদিনের ইউজের জন্য নয় হয়তো সেই দিনকার। তো অবশ্যই ধুয়ে ভরার চেষ্টা করো। যাই হোক, আজকে বানিয়েছিলাম স্যুপ, টমেটো স্যুপ, কারণ এরপর গ্রীষ্ম ঢুকে গেলে আর টমেটো স্যুপটা খেতে ভালো লাগবে না। প্রায় 8:30 নাগাদ বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে অনেকটা টাইম পরে, কেন তোমাদের সঙ্গে কথা বলছি টাইমটা তোমাদের বলছি, 8:30 পর এখন কেন ক্যামেরা অন করেছি এতটা লেটে, এখন 11:15 বাজছে। একটু বলে নিই পরপর, কারণ আমার কিছু যারা ক্লোজ ওয়ান্স আছে তারা বললো যে ব্লগ যখন আমি বানাচ্ছি মাঝে মাঝে কিছু জিনিস খাপচার হয়েছে। মানে ব্যাপারটা কি হচ্ছে, মাঝে যে টাইমটা আমি কিছু করছি সেটা অ্যাটলিস্ট যদি জানিয়ে দিই তোমাদের যে কিসে অকুপাইড ছিলাম, তাহলে তোমাদের ব্লগটা কন্টিনিউয়াসলি দেখতে সুবিধা হয় এই আর কি। তো সেই জায়গা থেকেই তোমাদের বলে দিই, আমি বাড়ি ফেরার পরেই রনি এসেছিলো। এবার রনি মানে তোমরা মোটামুটি বুঝতে পারছো, এই যে কিছুদিন আগে জানুয়ারিতে যে ট্যুরটা করলাম ওখানে রনি রিমি এরা ছিল 2 ভাই বোন, মানে সুদীপ্তর পিসির ছেলে মেয়ে। সো আর কেউ আসেনি, শুধু রনিই এসেছিলো। তোর সঙ্গে একটু কথা টথা বলছিলাম, এসব করছিলাম। দেন আমি তোমাদের তো বললাম জিম থেকে বেরিয়ে যে আমি চিকেন কিনবো। তো আমি বাড়ি ফিরলাম, চিকেন ধুলাম, ধোয়ার জলটাকে ঝরিয়ে নিয়ে ভালো করে ডিপ ফ্রিজে স্টোর করলাম। তারপরে রনি যেহেতু ছিল সেহেতু ওর সঙ্গে একটু কথা টথা বলছিলাম, চাটা করে দিলাম। তারপর আমার বাড়িতে তো আজকে অন্য কিছু কুক হয়নি সেভাবে, কারণ আমি রাতে স্যুপ খাবো সেটাই ভেবেছিলাম। ইভেন আমি যেদিন টমেটো স্যুপটা খাই সেদিন ইউভি ওটা খুব ভালো করে রিলিশ করে খায়। বাকি সুদীপ্তর জন্য ছিল বেগুনের তরকারি অ্যান্ড রুটি, ওটাই খেয়েছে। বেগুনের তরকারি আর রুটি আমি কি করে রনিকে দেবো, মানে সেরকম কিছু প্রিপারেশন ছিল না যে আমি ওকে কিছু খাওয়াবো। তো সেই জন্য ওকে স্যুপটাই অফার করলাম। তো যাই হোক, ও খুব ভালো করে ভালোবেসে খেয়েছে আর কি। তো এইসব করতে করতে আমার একটু দেরি হয়ে গেল। বাই দ্য ওয়ে স্যুপটা সত্যি খুব টেস্টি হয়েছিল। এখন স্যুপের বেসটা যেটা সেদ্ধ শুদ্ধি করার যে ব্যাপারটা সেটা কিন্তু প্রতিমা শিখে গেছে। হ্যাঁ, নতুন মানুষ আস্তে আস্তে শিখে যাবে এই আর কি। তো তারপর ডিনার সারলাম। ডিনার সারার পর যেটা নিয়ে অকুপাইড ছিলাম সেটা তোমাদের একটু দেখাই। বাই দ্য ওয়ে
আমার ইউটিউব শর্টসে একটা ভিডিও অনেক ভিউজ হয়েছে, মোটামুটি অনেক, মানে আমার কাছে তো অনেক কি আর কি। তো তোমাদের সঙ্গে একটু শো করি ব্যাপারটা। 5249 ভিউজ দেখতে পাচ্ছ, 5249 ভিউজ। এবার তোমাদেরকে আমি একটুখানি শর্টসটাও দেখাই। এটা হচ্ছে ইনস্টার একটা শর্টস, ঠিক আছে? তোমরা যারা এখনো আমাকে ইনস্টাতে ফলো করোনি অবশ্যই ফলো করো, আর এর থেকে বেশি দিচ্ছি না, কপিরাইট পড়ে যাবে। তো এইটাতে আমার 5.2K এর ওপরে ভিউ হয়েছে, তো ওটাই দেখছিলাম, একটু আনন্দ করছিলাম। আর এটা থেকে প্রায় 10টা সাবস্ক্রাইবার আমার গেন হয়েছে, মানে 1000টা সাবস্ক্রাইবার হতে কিন্তু আমি আর বেশি দেরি নেই। শুধু তোমাদের সাপোর্ট দরকার, আর তোমাদের ভালোবাসা, উইশেস, এইগুলোই দরকার। সেটা তোমরা ঝটপট করো। 892টা সাবস্ক্রাইবার অলরেডি আমার হয়ে গেছে, আর 108টা সাবস্ক্রাইবার হলে আমার 1000টা সাবস্ক্রাইবার, দ্যাট মিনস একটা মাইলস্টোন আমি পুরো করে যাব। আর 4000 ঘন্টা পুরো হতে মোটামুটি 1400 আওয়ার্স মতো বাকি আছে। সো তোমাদের সাপোর্টটা একান্তই কামনা করি, প্লিজ সাপোর্ট করো। এই পোর্শনের জায়গাটা অনেকটা বড় হবে, মনে করো তোমরা স্কিপ করে আর ব্লগটা না দেখতে পারো, বাট তোমাদের সঙ্গে লিটারালি অনেক কিছু শেয়ার করার আছে। একটু শেষের দিকটা চিটচ্যাট কাইন্ড অফই রাখছি, শেয়ার করার আছে। আজ থেকে ঠিক 1 সপ্তাহ আগে আমি আমার বেলি পিয়ার্সিং করেছি, তারপর থেকে আমি পিয়ার্সিং এর কিচ্ছু তোমাদের দেখাইনি। তো আজকে তোমাদের সঙ্গে আমি সেটাও শেয়ার করবো যে কি রকম আমার এক্সপিরিয়েন্স রয়েছে, বা আমার কিছু প্রবলেম হলো কিনা, সেগুলো একটুখানি তোমাদেরকে বলে নেবো। আর তার সঙ্গে আমার মিন্ত্রা থেকে আর মিশো থেকে 1-2 জিনিস এসছে, সেটাও ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। তো সবার প্রথমে যেটা বলি, আমার বেলি পিয়ার্সিং এর ওখানটা একদম পারফেক্টলি অলরাইট আছে। আমি ভেবেছিলাম যেহেতু এখন মার্চে এই সময়টাতেই দেখো একটু গরম ভাবটা একটু বেশি আর কি, সো আমি যে সোয়েলিং হতে পারে, কোনো রকম বাড়াবাড়ি হতে পারে, বাট না, বিশ্বাস কর 3 দিন আমি টানা অ্যান্টিবায়োটিক্স খেয়েছি, আর লিটারালি আমি এখন কিচ্ছু অ্যাপ্লাই করিনি, বাট ইট ইজ টোটালি ফাইন। তোমরা এখানে স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ, একবারে মানে ঠিকঠাক রয়েছে। আর যে রিংটা আমি পরেছি সেটা কেমন লাগছে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও। আমার ভালো লাগে একটু নিজেকে সাজাতে গোছাতে, আর বেলি পিয়ার্সিং ইজ সামথিং যেটা বেশ ভালো লাগে আর কি। যারা একটু ওয়েস্টার্ন ড্রেস ক্যারি করে তাদের জন্য কিন্তু, বা যারা একটু ক্রপ টপ পরে তাদের জন্য এটা বেশ ভালো। স্পেশালি এই পোর্শনটা হচ্ছে লেডিসদের জন্য, জেন্টসদের এখানে কোনো কাজ নেই। সো যারা চাইছো করতে তারা ডেফিনেটলি যেতে পারো, কোনো সমস্যা হয় না অ্যাজ সাচ, যদি পিয়ার্সিংটা ঠিকঠাকভাবে হয়ে থাকে। আমার তো 12 mm দিয়ে আমার অ্যাকচুয়ালি পিয়ার্সিংটা হয়েছে, সেটাও তোমাদের বললাম। এছাড়াও তুমি যদি আলাদা করে এটার সম্বন্ধে কিছু জানতে চাও বললো, আমি আলাদা করে কোনো সময় ব্লগে ভালো করে আরও মেনশন করে দেবো। বাকি অসুবিধা আমার কিছুই হয়নি। আর আরেকটা কথা জানানো ছিল, আজকে দিনের বেলা আজকে পার্লারে তোমাদের বললাম অনেকদিন পর একটা ফেশিয়াল নিচ্ছে, অ্যালস গুডনেসের ড্রাগন ফ্রুট ফেশিয়াল। তো মোটামুটি আমার স্কিনটা দেখে তোমরা বুঝতে পারছো স্কিনে কদিন আগেও কতটা ট্যান ছিল আর নল। দেখো পিম্পল মার্ক তো এত তাড়াতাড়ি যাওয়া সম্ভব নয়, বাট দেখো স্কিনটা কিন্তু আমার যথেষ্ট ভালো রয়েছে। আমি এসে জাস্ট জল দিয়ে ফেসটা ওয়াশ করেছি অ্যান্ড দ্যাটস ইট, কারণ ফেশিয়ালের দিন জেনারেলি ফেস ওয়াশ দিতে নেই, সেই জন্য আমি দেইনি। তো স্কিনটা কিন্তু আমার যথেষ্ট ভালো রয়েছে, অ্যাফোর্ডেবল প্রাইসে এর থেকে ভালো ফেশিয়াল জাস্ট হতে পারে না। স্পেশালি যাদের একটু ম্যাচিওর স্কিন, যাদের রিঙ্কেল পড়ছে তাদের জন্য তো ভীষণ ভালো, প্লাস যাদের ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু এই ফেশিয়ালটা দুর্দান্ত। হয়ে গেল, এইটা একটা দিক হয়ে গেল। এবার তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করব যে আমার মিন্ত্রা অ্যান্ড মিশো থেকে কি এসছে। বেশি কিছু আসেনি, সেটাও তোমাদের শেয়ার করে তারপর ব্লগটা আমি এখানে এন্ড করবো। সো মিন্ত্রা থেকে এসছে আমার এই জিম ওয়্যারটা। জিম ওয়্যার বলতে অনলি টি শার্ট, নো ট্র্যাক প্যান্ট অ্যান্ড অল। একটু কালারটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, যদি তোমাদের পছন্দ হয় আমাকে লিখে জানিও, আমি অবশ্যই তোমাদের জন্য লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সো এটা হচ্ছে কিসের বাই দ্য ওয়ে, ও HRX এর একটা টি শার্ট। অনেক দিন ওই একই রকম টি শার্ট পরে আমি জিম যাচ্ছিলাম, সো আই থট কি এটা নেওয়া যেতে পারে। সো এটা আমি কি সাইজ অর্ডার করেছি দেখি, এটা আমি M দিয়েছি, বাট আমার মনে হচ্ছে এটা একটু বড় হবে, আমার একটু বেশি লুজ হবে। যদি মনে হয় খুব বেশি লুজ হচ্ছে, আমি পরে দেখে নিচ্ছি, যদি মনে হয় একটু বেশি লুজ হচ্ছে তো মেবি আমি এটাকে রিটার্ন করতে পারি, কারণ খুব লুজ ভালো লাগে না পরতে। মোটামুটি একটা কমফোর্টেবল হলেই হয়। বাই দ্য ওয়ে কালারটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানিও। আর এছাড়ার মধ্যে লেখা আছে বিলিভ অ্যাচিভ, সো ইট ইজ আ নাইস ওয়ার্ড, বোথ ওয়ার্ডস আর রিয়েল নাইস। সো এইটা তো ব্লগ এন্ড করে আমি দেখে নেবো ওয়েদার এটা হচ্ছে কিনা। আমার মনে হচ্ছে এটা S সাইজ দিলে আমার ভালো হতো, বাট এটা একটু বেশি বড় চলে এসছে। আমি খুব টাইটও চাইছিলাম না, আবার খুব লুজ চাইছিলাম না, বাট এটা একটু
বেশি লুজ, এতটা লুজ আমি চাইছি না। সো মেবি আই এম গোয়িং টু রিটার্ন ইট অর এক্সচেঞ্জ ইট। এটা হয়ে গেল। আরেকটা হচ্ছে যে আমি কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে অর্গানাইজার শেয়ার করছি, তো তোমাদের সামনেই খুলছি। এটা কেমন আসবে এসেছে আমি সেটা জানি না। ওকে, সিঙ্গেল সেট অর্গানাইজার আগের দিন তোমরা দেখলে, তো ওটাতে আমার হবে না, আমি তোমাদের আগেই বলেছিলাম। তো সেই জন্য আমি আরও সিঙ্গেল সেট অর্গানাইজারের কয়েকটা পিস অর্ডার করেছি। বাই দ্য ওয়ে এর মধ্যে ব্লাউজ অ্যান্ড এরকম দুটোই আছে। তো এরকমটা তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি, আর ব্লাউজেরটা হচ্ছে এরকম, ব্লাউজের এটা হচ্ছে এরকম, বুঝতে পারছো? এটা ব্লাউজের শেপেই করা আছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। সো এটা 3টে আছে। সো এটাতে অনেকগুলো ব্লাউজ, লিটারালি অনেকগুলো ব্লাউজ আমি একসঙ্গে এর মধ্যে প্যাক করতে পারবো। 1, 2, 3টে। বাই দ্য ওয়ে এই যে টোটাল কম্বোটার প্রাইসটা তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ। যদি মনে করো তোমরা কিনতে পারো, আমি সবগুলোই যেগুলো আমার কাছে আসছে দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেটা পছন্দ সেটা কিনতে পারো, সেই জন্য আর কি। নইলে এত কিছু দেখানোর কোনো মানে অ্যাকচুয়ালি ছিল না। তো এটাই আজকের পারচেস, আর বেশি কিছু আসেনি। আর এরই সাথে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। অনেকটা লম্বা, শেষের দিকে অনেকটা লম্বা গেল, বাট সারা দিনের যা ছিল সেটা তোমাদের এই রাত্রেবেলা শেয়ার করলাম, এই আর কি। তো চলো, এরই সাথে ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো, দেখা হচ্ছে আলাদা নিউ ব্লগের সাথে। আর কিছুটা টাইম যেখানে গিয়ে আমার 1000টা সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর তোমাদের কাছে আমি আশা রাখি প্লিজ নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যত পারো শেয়ার করো। চলো, দেখা হচ্ছে আলাদা নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার গাইস। সবাই খুব 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 ভালো থাকো।